দেখো এখানে একটু এই বাক্যগুলোর সাথে আমরা কি করব না গ্রামাটিক্যাল বিষয়গুলো একটু জেনে নেব। বেসিক গ্রামার যদি আমরা না জানি তাহলে কি হবে না ইংলিশে কিন্তু বলা বা লেখা অনেকটাই সমস্যা হয়ে যাবে। আমরা গ্রামাটিক্যাল একটু হলে জেনে নেব। দেখো এখানে কি মানুষ সামাজিক জীব। তাহলে দেখো আর সে একা বাঁচতে পারে না, দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্যটা কি? এই যে সে একা বাঁচতে পারে না, কোনো না কোনো এই বাক্যের মধ্যে কাজ বোঝাচ্ছে, কোনো না কোনো কাজ বোঝাচ্ছে। অর্থাৎ এই বাক্যটাকে আমরা কি বলতে পারি যে অ্যাকশন, অ্যাকশন বোঝাচ্ছে, মানে কোনো কিছু কাজ। কিন্তু এটা কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে। মানুষ সামাজিক জীব, সাধারণভাবে মানুষ সামাজিক জীব। তাহলে এই বাক্যগুলোকে আমরা কি করতে পারি? মানুষ হয়, এটাই আমরা এই মিনিং করতে পারি। তাহলে মানুষ হয় সামাজিক জীব। এখানে কিন্তু আমরা এই যে ওর মতন কিন্তু এটা করতে পারবো না। কেন? কারণ এটা অ্যাকশন ভার্ব, অ্যাকশন সেন্টেন্স, কোনো কিছু করা। এই যেমন দেখো অন্তরঙ্গ বন্ধু ছাড়া কোনো মানুষ সুখী হতে পারে না। কোনো মানুষ সুখী হতে পারে না। কিন্তু স্বার্থপর মানুষরা প্রকৃত বন্ধুত্ব করতে পারে না। আর কারণ ভালোবাসা পেতে হলে প্রত্যুত্তরে এই যে পেতে হলে পাওয়া, এটা কিন্তু একটা ভার্ব। কোনো না কোনো ভার্ব বা কাজের কথা বলা হচ্ছে। আর এখানে কি প্রত্যুত্তরে ভালোবাসা দিতে হয়, তাহলে এই যে দেওয়া এটাইও কাজ হচ্ছে। কিন্তু এটা কিন্তু তেমন বিষয় নয়। এই ধরনের আমরা প্রচুর বাক্য পাবো। পরপর কিন্তু আমরা বিষয়গুলো বুঝে নেব। দেখো মানুষ হয় সামাজিক জীব। তাহলে আমাদের এই ধরনের বাক্য পেতে হলে আমাদের কন্টিনিউ প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। দেখো মানুষ, ম্যান, হয় ইজ। এক্ষেত্রে দেখো যদি এখানে আমরা যদি প্লুরাল ব্যবহার করতাম তখন কিন্তু ইজ ব্যবহার করতে পারতাম না, তখন আর ব্যবহার করতাম। এখানে দেখো এই যে ইজ বা অ্যামিজার এর মধ্যে যে কোনো একটা দিয়ে আমরা যদি লিখি যে রাম ভালো ছেলে, রাম ভালো ছেলে, আমরা কি এমন লিখবো যে রাম গুড বয়? হ্যাঁ, না, কোনো না কোনো একটা ভার্ব কিন্তু আমাদের আনতে হবে। তাহলে ইংলিশের গ্রামাটিক্যালের ক্ষেত্রে দেখো একটা স্ট্রাকচার আমরা সবসময় জানি, সাবজেক্ট আদার্স ওয়ার্ড, অবজেক্ট অথবা আদার্স ওয়ার্ড। ভার্ব কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে সাবজেক্টের পরে আসবে, বা সাবজেক্ট যদি না থাকে ভার্ব। একটা বাক্য কখনো ভার্ব ছাড়া তৈরি হবে না, একটা বাক্য কখনো ভার্ব ছাড়া তৈরি হতে পারে না। ঠিক দেখো এখানে এই যে এটা কি আসলে হেল্পিং ভার্ব, এটা কি হেল্পিং ভার্ব তো, কিন্তু এখানে আমরা মেন ভার্ব রূপে কাজ করছি। কেন? কারণ এখানে মেন ভার্ব নেই। আচ্ছা হেল্পিং ভার্ব টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে 24টা হেল্পিং ভার্ব। কটা? 24টা। অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট টু, দেন নিড, ডেয়ার, ইউজ টু, তারপর কি আছে না ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। টোটাল 24টা হেল্পিং ভার্ব। তাহলে ইচ, এখানে দেখো এই যে ইচটা বসানোর পরে কি সামাজিক জীব। এই যে সামাজিক জীব আমরা শুধু কি সোশ্যাল অ্যানিমেল লিখে দেবো? না, হয় একটি একটি সামাজিক, তাহলে মানুষ হয় একটি সামাজিক জীব, তাহলে এখানে আ ব্যবহার করবে। ওকে, দেখো সোশ্যাল অ্যানিমেল, তাহলে মানুষ হয় একটি বা একজন সামাজিক জীব। তাও দেখো সে একা বাঁচতে পারে না। দেখো এখানে পারা, অর্থাৎ এখানে দেখো আমরা হি লিখতে পারি। পারা অর্থ কি? মোডাল আমরা একটা ব্যবহার করব, কি ক্যান। এই যে ক্যানটা, ক্যান মানে কি পারা। তাহলে এখানে দেখো এই ক্যান দিয়ে আমরা কিন্তু অনেক হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। আই ক্যান ড্যান্স, আই ক্যান গো, আমি যেতে পারি, আমি নাচতে পারি। আই ক্যান ইট, আই ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। এইভাবে কিন্তু আমরা তৈরি করব। তাহলে এখানে দেখো হি ক্যান। নেগেটিভ আছে, তাহলে নট। তাহলে হি ক্যান নট, সে পারে না বাঁচতে। লিভ, অ্যালোন, একা। এখানে দেখো একা, অ্যালোন, অ্যালোন মানে একা। ওকে,
তারপর দেখো, অন্তরঙ্গ বন্ধু ছাড়া কোনো মানুষ সুখী হতে পারে না। অন্তরঙ্গ বন্ধু ছাড়া কোনো মানুষ সুখী হতে পারে না। তাহলে এখানে দেখো, কোনো মানুষ সুখী হতে পারে না, তাহলে কোনো না, কি নেগেটিভ আছে, কোনো মানুষ পারে না। তাহলে এখানে আমরা লিখব, তবে নো পারসন ক্যান, দেখো ক্যান নট ব্যবহার করবে না, কারণ এই যে নোটা, কোনো মানুষ বা মানুষ পারে না, কোনো মানুষ পারে না, এই যে পারা, এখানে কিন্তু নেগেটিভ। তাহলে কোনো মানুষ পারে না, কি হতে পারে না, বি, কি হতে, এবার দেখো বি মানে কি, হওয়া বা হতে, কি পারে না, না সুখী হতে, হ্যাপি। দেখো কিভাবে করা হলো, নো পারসন ক্যান, কোনো মানুষ পারে না, কি পারে না, হতে, হতে পারে না, হ্যাপি, সুখী, হ্যাপি সুখী। তাহলে কোনো মানুষ সুখী হতে পারে না, কেন, হোয়াই, অন্তরঙ্গ বন্ধু ছাড়া। দেখো ছাড়া, উইদাউট, উইদাউট অন্তরঙ্গ বন্ধু, তাহলে কি এখানে আমরা লিখব হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস। ওকে, তারপর দেখো, কিন্তু স্বার্থপর মানুষরা প্রকৃত বন্ধুত্ব করতে পারে না। কিন্তু বাট কিন্তু স্বার্থপর মানুষরা, দেখো স্বার্থপর ইংরেজি কি, সেলফিশ, তাহলে বাট স্বার্থপর, বাট সেলফিশ কি মানুষরা, পার্সনস, পার্সনস, দেখো বাট সেলফিশ পার্সন, কিন্তু স্বার্থপর মানুষরা, দেখো এখানটা দেখো, এটাকে কিন্তু আমরা এভাবে বলতে পারি যে প্রকৃত বন্ধুত্ব করতে ব্যর্থ হয়। তাহলে কিন্তু স্বার্থপর মানুষরা কি ব্যর্থ হয়, সেলফিশ পার্সন ফেল, ব্যর্থ হয়, টু মেক, দেখো ফেল টু মেক মানে ব্যর্থ হয়, করতে ব্যর্থ হয়, স্বার্থপর মানুষরা করতে ব্যর্থ হয়, কি ব্যর্থ হয়, না প্রকৃত বন্ধুত্ব। তাহলে মেক রিয়েল ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। এবার দেখো, কারণ ভালোবাসা পেতে হলে প্রত্যুত্তর ভালোবাসা দিতে হবে। তাহলে এখানে দেখো, বিকজ টু, এ দেখো পেতে, টু গেট, পেতে টু যুক্ত ভার্ব, এখানে দেখো ইনফিনিটিভ ব্যবহার করছে, দেখো টু যুক্ত অর্থাৎ তে যুক্ত ভার্ব, যখন তে যুক্ত ভার্ব আমরা পাবো তখন আমরা কি করবো, ইনফিনিটিভ ব্যবহার করবো, টু যুক্ত ভার্ব, বি ওয়ান প্রেজেন্ট ফর্মে। তাহলে বিকজ টু গেট, তাহলে কারণ পেতে হলে, কি বিকজ টু গেট লাভ, ভালোবাসা পেতে হলে কি করতে হবে, প্রত্যুত্তর ভালোবাসা দিতে হবে, কাকে, তোমাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি ইউ মাস্ট গিভ, কি দিতে হবে, ভালোবাসা দিতে হবে, প্রত্যুত্তরে ভালোবাসা দিতে, তাহলে ইউ মাস্ট গিভ লাভ, তাহলে ভালোবাসা দিতে হবে প্রত্যুত্তরে, অর্থাৎ ফিরিয়ে দিতে হবে, তোমাকেও ভালোবাসা পরিবর্তে দিতে হবে। তাহলে এখানে পরিবর্তে বা প্রত্যুত্তরে, লাভ ইন রিটার্ন। ওকে, ইন রিটার্ন। দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করা প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।